যেই মানুষটার প্রতিদিনের কন্টেন্ট স্বরূপ অপরের কমেন্ট সেকশন কিনে ভিডিও, সেই মানুষটার কমেন্ট সেকশনে আজকে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, জুতোর মালা, আরো যত রকম নোংরা জিনিসের মালা হয় সেই সমস্ত মালা দিয়ে একে সাদর আপ্যায়ন জানিয়েছে। এবং প্রত্যেকে বেশিরভাগ মানুষ কমেন্ট করেছে, তুমি এতটা নোংরা, জানতাম না, তোমাকে আনসাবস্ক্রাইব করলাম, তোমার নামে রিপোর্ট দিলাম, তোমাকে এই করলাম, তোমাকে এত বিশ্বাস করেছিলাম, তারপরেও তুমি এইভাবে বিশ্বাস আমাদের ভাঙলে, তোমাকে ভাবতেই পারিনি তুমি এতটা নিচু মনের মানুষ। ওহ, কমেন্টগুলো দেখে না যা শান্তি লাগছিল মনটার। আমার মনে হয় আমার মতো অনেক অনেক ভিউয়ার্স আছে যারা কিনা এই দালালের এই কমেন্টগুলো দেখে জাস্ট একদম দিল খুশ হয়ে গেছে। শুধুমাত্র তার আজকের ভিডিও না, কিছুক্ষণ আগে তার একটা লাইভ দেখছিলাম। ও মা গো, সেই লাইভে একটা যা ঝিঙ্কুনাকু কথা শুনলাম, তার জন্মদিনের দিন নাকি মিট আপ করবে। এবং ওর মিট আপে কারা যাবে জানো তো? যারা পরকিয়া করে। যারা পরকিয়া করে তারাই কিন্তু দেখতে যাবে। কারণ কি, ও কিন্তু আজকের ভিডিওতে নিজেই বলেছে যে হ্যাঁ, আমিও এই যে ম্যান্ডি যে ভয়টা দিয়েছে না, ম্যান্ডি যে একটা কথা বলেছে তার ভিডিওতে, মন্দিরা যে কথা বলেছে যে তুইও তো আমার কাছে অনেক তোর মনের সুখের দুঃখের কথা বলেছিস, তোর সংসারের অনেক যাবতীয় কথা তুই আমাকে বলেছিস, আমি কি কখনো আমার ভিডিওর মধ্যে সেগুলোকে বলেছি? এই দালালের কোথাও একটা না একদম সুসুর 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 দিয়ে উঠেছে। আরে বাস, এ কি তাহলে এই যে বলো অটো কল রেকর্ড, তাহলে কি রেকর্ড করে রেখে দিয়েছে? আমার ওই ভাগনার সাথে যে একটা ইন্টু পিন্টু চলেছিল, তারপর আরো একজনকার সাথে, তারপরে আমাদের ওয়াইটির যে একটা দাদা ভাই আছে তাকে দিয়ে আমার খুব পছন্দ হয়ে গেছিল, বরকে পাশে বসিয়ে রেখে আমি তার সাথে ইন্টু পিন্টু করতে চেয়েছিলাম। যদিও সেটা নাটক, কিন্তু আমি তো অরিজিনালটাই করতাম। এই সমস্ত গোপন কথাগুলো কি মন্দিরাকে এই দালাল বলে ফেলেছিল, এবং সেগুলো কি আমাদের মন্দিরা কি অটো কল রেকর্ড করে রেখে দিয়েছে? এবং সেই ভয়েই আজকে কিন্তু একটা ধামাকা কথা এই দালাল বলে ফেললো যে অ্যাকচুয়ালি সে কেন এই পরকীয়াকারী মানুষগুলোকে সাপোর্ট করে, কেন তার কন্টেন্ট হিসেবে যেখানে আমরা প্রতিটা বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরকীয়াকে আমরা সাপোর্ট করছি না, সেখানে এই দালাল কিন্তু প্রতিটা বিষয়ে পরকীয়াকে সাপোর্ট করছে। তার ওয়ান অ্যান্ড অনলি রিজনটা কি? যে ও একজন পরকীয়া করা মানুষ। ও নিজের মুখেই আজকে স্বীকার করেছে যে হ্যাঁ, আমারও একটা মানুষকে ভালো লাগতো, শুধু ভালো লাগতো, অন্য কিছু না। এর মানে তোমরা একবার ভাবো বন্ধুরা, ভালো লাগতো এই কথাটা ও আজকে ওর নিজের মুখে স্বীকার করলো। কিন্তু এই যে কাউকে একজনকে পছন্দ হয়েছিল, কাউকে একজনকে যে ভালো লেগেছিল, এত তো ভালোবাসার ভিউয়ার্স, এত তো ভালোবাসার মানুষ, কারোর সাথে কি আলোচনা করেছিল বা কাউকে তার কমেন্টসের মাধ্যমে জানিয়েছিল যে না গো, আমারও কোনো এক সময় এই পরকীয়া করতে ইচ্ছা করেছিল, কিন্তু যখন আমি পরকীয়াটা করতে পারিনি, কারণ আমার সবাইকে পছন্দ হতো, কেউ না আমাকে মুখ ফিরিয়ে দেখতই না, যাই আমার ওই বডিটার দিকে আপাতমস্তক দেখতো না, তখনই লোটে সুট কি, এর দ্বারা কিছু হবে না, তখন আমার কাছ থেকে না সবাই পালাতো কঙ্কালিনী ভেবে। তো আমাকে তো কেউ অ্যাকসেপ্ট করেনি। ওই জন্য আমি সেই দিন থেকে একটা ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি করতে পারিনি তো কি হয়েছে, আমি যারা যারা করেছে তাদেরকে সাপোর্ট করব, এবং তাদেরকে সাপোর্ট করার পর তাদের যদি কেউ ভাইটাই থাকে তাদের গলায় কিন্তু আমি ঝুলে পড়বো। কারণ আমার একটা অনেক দিনের সুপ্ত বাসনা আছে যে আমি কাউকে একজনের সাথে মানে ইন্টু বিন্টু করবো। আসলে আমার বর তো ঠিকঠাক ডোজটা দিতে পারে না, সেই কারণে আমি কাউকে একজনকে সিলেক্ট করব। নাহলে এই নর্দমার কিটটা নিজের মুখে স্বীকার করছে আজকে যে সেও নাকি কাউকে পছন্দ করতো। আর যখন আমরা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ভাগনার সাথে একটা সম্পর্ক বলেছিলাম, যেটা একদম অরিজিনাল তথ্য, আরো আদার্স দু একটা যে আমরা কথা বলেছিলাম, যেটা আমাদের ওয়াইটির দাদা মানে সঞ্জয় দা একটা যে কথা বলেছিল, যে কথা বলার সময় যে একটা তার ভেতর থেকে একটা যে আমরা যেটা জানি যে একটা কোনো অনুভূতিতে আমাদের মধ্যে থেকে ওই মানে মুখের আওয়াজটা হয়, আমি এখানে নামটা নিচ্ছি না, সেটা নাকি ও কোনো তার হাজবেন্ডের সাথে ওই রকম অবস্থায় ছিল, সেই কারণে মুখ দিয়ে ওই আওয়াজটা বেরিয়েছিল। একবার জাস্ট ভাবো তো বন্ধুরা, হাজবেন্ডের সাথে যখন কোনো একটা স্পেশাল মুহূর্ত আমরা কাটাবো, তখন দুচ্ছায় এলো হাজারটা ফোন, সেই ফোন কি আমরা রিসিভ করতে পারবো? কিন্তু দালাল সেই মুহূর্তে রিসিভ করেছিল, কারণ কি ভেবেছিল যে এটা তো আমার ঘরে, বাইরেতেও তার একটা আমাকে রাখতে হবে, তো তার জন্য যে কোনো সময় কিন্তু আমি আমার ফোন ওপেন করবো, এবং সবার নয়, সেখানে যদি ভাইয়া নামক সাইয়া নামক ভাইয়া কিছু থাকে তবে তাদেরই ফোন কিন্তু রিসিভ করবো। এই দালালকে যতই জুতোর বাড়ি মারা হোক না কেন, দালাল কিন্তু কখনো সোজা হবার নয়, কারণ ওর তো গোড়াতেই গলদ, ও তো নিজেই এরকম, তাহলে সেখানে আমরা যতই ওকে বোঝাই না কেন, ও কখনো কিন্তু এইরকম লাইন থেকে একটুও সরে দাঁড়াবে না। এরপর একটা কথা তোমরা জাস্ট ভাবো যে ওয়াইটিতে না এলে সত্যিই হয়তো
মানুষ চিনতে পারতাম না। মানে অবাক লাগছে, মানে কখনো কখনো মনে হচ্ছে যে এই কি সত্যি একেবারে মেন্টাল মানে পুরোপুরি গেছে, একদম মাথা গেছে একদম। কারণ কি রিনার ক্ষেত্রে একটা কথা বলছে যে তুই অত্যাচারিত হয়েছিস, তুই এখানে চলে এসে খুব ভালো করেছিস, নচেত তোকে ওই বাড়িতে কোন দিন না কোন দিন কি করে দিত, তোকে আর রাখতই না। যেই বাড়িতে 3 মাসের মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেইখানে তুই পরের বাড়ির মেয়ে হয়ে কি করে আদর আপ্যায়ন ভালোবাসা পাওয়ার একটা মানে তুই আশা রাখিস তাদের কাছ থেকে, তুই বেরিয়ে এসছিস, খুব ভালো করেছিস। অপরদিকে আবার এই ম্যান্ডিকে কি বলা হচ্ছে, মানে মন্দিরাকে কি বলা হচ্ছে, যে মেয়ে নাকি নোংরামো করে স্বামী সন্তান বাড়িতে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পরকিয়া করে, সেই রকম নোংরা মেয়ে নাকি ওয়াইটিতে মন্দিরা ছাড়া নাকি আর কেউ নেই, এবং তাকে মানে কোনোদিনও অ্যাক্সিডেন্টলিও যেন ওর সামনাসামনি না দেখতে পায়। আরে চল হাট, তুই তোকে কে দেখতে চাই রে? তোর মিটআপে সেই সমস্ত মানুষেরাই যাবে যারা কিনা তোর মতো পরকিয়া করে, এবং তোর কাছ থেকে এক একটা পয়েন্ট খুঁজতে যাবে যে হ্যাঁ গো দিদিভাই, আমি যদি পরকিয়া করি, আমি যদি ধরা পড়ে যাই, তুমি আমার বরের ব্রেনটা ওয়াশ করে, আমার শ্বশুর শাশুড়ির ব্রেনটা ওয়াশ করে আবারও আমাকে আমার বাড়িতে ঢুকিয়ে দিতে পারবে। তো এই পন্থাগুলো অবলম্বন করার জন্যই কিন্তু তোর মিটআপে তোর ভিউয়ার্সরা যাবে, নচেত কিন্তু তোর সাথে দেখা করতে ভালোবাসার জন্য তোর কাছে কিন্তু কেউ যাবে না। কারণ তুই যে কতটা নোংরা এবং জঘন্য, তোর আজকের ভিডিও পুরোপুরি প্রমাণ করে দেয় যে যার নাকি জীবনে একটা চরম সমস্যা আছে, যে কিনা কোনোদিনও এখনো পর্যন্ত মা ডাকটা এখনো পর্যন্ত সেইভাবে উপলব্ধি করতে পারিনি। আমি এটা কোনো পিঞ্চ মেরে বললাম না, ভিডিওর ক্ষেত্রে বলছি। সেই মেয়েটার মধ্যে অন্য একটা জিনিস চিন্তা ভাবনা করার ইচ্ছা জাগে কিভাবে, যেখানে কিনা সে নিজের মুখে বলেছে যে আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, মানে আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই। যদিও জানতাম হাজবেন্ডের প্রবলেম আছে, তবু অন্য কারোর সাথে কিছু একটা করে সে একটা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আসতে চাইছে, কিন্তু সেটা তো নয়। তার মানে নিজস্ব স্বাদ, নিজস্ব চাহিদা, একটা ছেলে 10টার সাথে মেশার জন্য যে নিজের আন্তরিক ভেতরকার যে একটা কি বলবো একদম যা বলে রস একদম টইটুম্বুরে ভরা, সেইটা সে অন্যান্য পুরুষের সাথে মেটাতে চাইছিল, এবং সেই কারণেই মন্দিরায় বলো আর রিনায় বলো এদেরকে সাপোর্ট করেছে। বন্ধুরা তোমরা নাহলে ভাবো, এর নিজের মুখে যে কথাটা স্বীকার করলো সেটা এত দিন এত ভিডিও ব্লগ ভিডিও কন্ট্রোভার্সি ভিডিওতে কোনোদিনও কি স্বীকার করেছে? করেনি, কোনোদিনও করেনি। আরো একটা কথা বন্ধুরা, এই যে দালাল আজকে বললো যে ম্যান্ডি তোমার বাদুড়িয়াতে গিয়ে এই করেছে, ম্যান্ডি বাদুড়িয়াতে গিয়ে ওই করেছে, সেই করেছে, সমস্ত কথা শুনলাম মানলাম, কিন্তু আমার কাছে কথা হলো তুই এই কথাগুলো এখন বলছিস, সেই দিন কেন বলিসনি? সেই দিন কি স্বার্থে বলিসনি, আর আজকে কোন স্বার্থে তুই বলছিস? তুই একটু নিজে ভেবে বলতো যে সেই দিন তোর চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে, মানে এতটা নির্লজ্জ। আর হ্যাঁ, এখানে বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, এই যে তোমাদেরকে আগের ভিডিওতে আমি একটা বলেছিলাম কল রেকর্ডিং দেবো, যদিও আমি কল রেকর্ডিংটা এই ভিডিওতেও দিচ্ছি না, যে এতদিন যেহেতু দিইনি আমার আর এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না, এবং যেহেতু ম্যান্ডি এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে চাইছে, আমার মনে হয় না নতুন করে কল রেকর্ডিং দেওয়ার কোনো প্রয়োজন আছে, তবে আমার কাছে রাখা আছে। এই যে দালাল আজকে বললো না যে এক সাবস্ক্রাইবার তোকে ফোন করেছিল, তুই অধৈর্য হয়ে গেছিলি, এবং অধৈর্য হয়ে যাওয়ার ফলে তুই আমাকে ফোনটা দিয়ে দিয়েছিলিস। আচ্ছা রে দালাল, তুই সেই সাবস্ক্রাইবারের সাথে খুব ভালো ব্যবহারটা করেছিলিস? তুই কোন সা ভালো ব্যবহার করেছিলিস? বন্ধুরা মনে আছে, আমি আমার অনেক দিন আজকে এই দালাল এই কথাটা বললো, কিন্তু এই কথাটা আজ থেকে প্রায় আমি 5 থেকে 6 মাস আগে আমার ভিডিওতে বলেছিলাম যে ম্যান্ডিকে একজন ফোন করেছিল, ম্যান্ডিকেই কোনো একটা ভালো জিনিস জানাবার জন্য, কারণ কোনো একটা জায়গায় ম্যান্ডির কোনো একটা নাম্বার লিক হয়ে গেছিল, এবং সেইটা জানাবার জন্যই কিন্তু পেপারটায় মনে হয় নাম্বারটা দেখা যাচ্ছিল, সেই কথাটা জানাবার জন্য সেই সাবস্ক্রাইবার কিন্তু ফোনটা করেছিল। দেখ দালাল, তুই বলতে পারছি মানে পারবি না যে ওই সাবস্ক্রাইবারটা অ্যাকচুয়ালি কি কারণে ফোন করেছিল, আমি তোকে বলে দিচ্ছি। তো সেখানে সে তো ফোনটা ধরেইনি, বরঞ্চ এই দালাল মানে একটা রুডলি ব্যবহার করেছিল সেই মেয়েটার সাথে, এবং যথারীতি সে কতটা যে কষ্ট পেয়েছিল একটা সাবস্ক্রাইবার হিসেবে, যখন একটা বড় ব্লগার যখন তার কাছে অনেকটা বড় ভালোবাসার মানুষ হয়ে যায় এবং তার কাছ থেকে যখন এই ধরনের রিপ্লাই পায়, তখন সে কতটা কষ্ট পায় সেটা একমাত্র সেই ভিউয়ার্সের সাথে যখন কেউ কথা বলবে তখনই কিন্তু সে ফিল করতে পারবে। এবং সেই কল রেকর্ডিংও কিন্তু আমার কাছে আছে, এই কল রেকর্ডিং এর কথাই বলছিলাম যে কতটা রুডলি ব্যবহার করেছিল সেই সাবস্ক্রাইবারের সাথে এই দালাল। সে তো ভদ্রভাবে বলতেই পারতো না, সেও কিন্তু কোনো কিছু না বলে ফোনটাকে কেটে দিয়েছিল, একটা কথা বলে ফোনটাকে কেটে দিয়েছিল। এরপর হচ্ছে
কতটা নোংরা দেখো। আর এই যে ঘোড়া, এর নামটা কিন্তু পুরোপুরি সার্থক, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি। ও বলছে যে আমাকে বললো যে দিভাই আমরা একটু পার্সোনাল গল্প করতে চাই, মানে একটুখানি নিজেদের মধ্যে গল্প করতে চাই, তো আমরা একটু পাশের ঘরে যাচ্ছি। তো তুই নাকি সংসার জোড়া লাগাতে গেছিলি, তো তখন তোর মনে হয়নি যে না তোরা কি এমন কথাবার্তা বলবি যে আমার সামনে বলতে পারবি না? আমি তো আর প্রতিদিন আসবো না, আমি আজকে এসছি, তো তোদের যা কথা বলার আছে তোরা এখানে বল, আমি তো কিছুক্ষণ পরেই চলে যাবো। কিন্তু না, আবার বলছে 1 ঘন্টা নয়, মানে কি 5-10 মিনিট নয়, 1 ঘন্টা না 1.5 ঘন্টা পর নাকি এই মন্দিরা এবং থার্ড পার্সন ব্যক্তি রুম থেকে বেরিয়ে এসেছিল, এবং বেরিয়ে আসা মানে কিছু একটা নাকি সেই সময় করেছিল। মানে এতটা ঘেন্না লাগে এই দালালকে, বলছে 100রও বেশি বার নাকি ড্যাশ বাস করেছে। মানে আমি এখানে পুরোপুরি বলছি না, মানে ভাবো একবার, তাহলে তুই যেহেতু এত কিছু জানতিস, তারপর কি করে কোন মুখে তুই ওয়াইটিতে এসে এই মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও বানাতিস, ভিউয়ার্সদেরকে কি করে বোকা বানাতিস? আর যে সমস্ত ভিউয়ার্সরা এখনো পর্যন্ত এই দালালকে বিশ্বাস করছো, তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, তোমরা কিভাবে বিশ্বাস করছো যে মেয়ে সংসার গড়ার নাম করে সংসারকে ভাঙছে, সেই মেয়ে রিনা কি কখনো ভালো করতে পারে? কখনো। রিনা কেন, রিনার পরেও যদি আদার্স কেউ এসে থাকে, তারও সংসার কিন্তু কখনোই কিন্তু জোড়া লাগাতে পারবে না বন্ধুরা। কারণ এ হচ্ছে একটা সংসার ধ্বংস করার একটা মেয়ে। সে যেমন নিজের সংসারকে কখনো জোড়া লাগাতে পারেনি, সেরকম অপরের সংসার যে জোড়া লাগুক এ কিন্তু কখনোই চায় না বন্ধুরা। এতটা নির্লজ্জ, বলছে তোর মতো আমার সম্পর্কটা বিছানা অব্দি পৌঁছায়নি। মানে তোর সম্পর্কটা বিছানা অব্দি পৌঁছায়নি মানে কি ঘোড়ার মতো অব্দি পৌঁছে গেছিল না? বন্ধুরা একটুখানি খারাপ কথা বলছি, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ বিষয়টা এমনই যে বিষয়গুলো বন্ধুদের সামনে ক্লিয়ার করে না বললেই নয়। ও যে বললো সম্পর্কটা ওর নাকি যার সাথে সম্পর্ক হয়েছিল তার সম্পর্কটা নাকি বিছানা অব্দি পৌঁছায়নি, তাহলে তার সম্পর্কটা বসে হয়েছিল নিশ্চয়ই ওর সাথে ঘোড়ামুখীর মতো করে, সেই কারণেই আজকে এই কথাগুলো আমাদের সামনে বলতে পারছে। তো বন্ধুরা ও যে প্রতিদিন কমেন্টস নিয়ে একটু ভিডিও করে, আমিও 2-1টা কমেন্টস নিয়ে একটুখানি বলি, যদিও এটা আমার ফার্স্ট টাইম ভিডিওতে কমেন্টস নিয়ে বলা। ওর আজকের ভিডিওতে প্রথমেই কমেন্টস করেছে, প্লিজ বন্ধ করো প্লিজ, 180টা লাইক। আমি যখন দেখেছি, এখন 9 করে হচ্ছে 200টা হয়তো লাইক হয়ে যাবে, মানে ওর এই রকম ভিডিও আর কেউ দেখতে চাইছে না। 180টা লাইক মানে ওর যদি 10,000 ভিউ হয় একটা ভিডিও, বা 20,000 বা 30,000, তার মধ্যে একটা কমেন্টসই 200 জন, তখন আমি দেখেছি 180 জন, মানে 200 জনই এখন যদি ধরি, 200 জনই কিন্তু অবজেকশন জানাচ্ছে যে ওকে তাদের পছন্দ না। এবার এই যে এত যে ভিউ হয়, এটা কিন্তু ঠিক রিনার মতোই, যে দেখি তো ও আজকে আবার নতুন করে কোন বিষয়টাকে সাপোর্ট করছে, এই কারণেই কিন্তু ওর ভিডিওতে যায়, নচেত ওকে ভালোবেসে কিন্তু কেউ ওর ভিডিওতে যায় না। তারপর তুই এবার নাটক বন্ধ কর, ওরা যখন খুব সব ভুলে গেছে, তুই কেন পিন করছিস 108টা লাইক? এখন নিশ্চয়ই 150টা লাইক পড়ে যাবে। এত অসভ্য একটা মানুষ কিভাবে হয়, তোমাকে না দেখলে জানতাম না। হাই কপাল, সেখানে 154, মানে এখন 200 জন যদি মানুষ হয়, 200 মানুষজন নাকি এই দালালকে দেখে অমানুষ কাকে বলে, অমানুষ কেমন হয় চিনতে শিখেছে। মানে এতটাই মানে অমানুষের রূপটা সবার সামনে নিজের অমানসিকতার রূপটা প্রকাশ করেছে যে মানুষ বলছে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না যে অমানুষটা কি হয়। আসলে কি জানো তো, ও অমানুষও বলা চলে না, অ্যাকচুয়ালি জানোয়ারও বলা চলে না। ও হচ্ছে এমন একটা নর্দমার কীট যার মুখে নুন দিলেও ছটপট 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 করবে, তবু কিন্তু মরবে না। মানে এ ভাঙবে, মচকাবে, তবু কিন্তু ভাঙবে না। পরকীয়া যতই ও ধরা পড়ে যাক, সে MSL কে নিয়েই বলো, দীপ দাদাভাইয়ের ক্ষেত্রেই বলো, রিনার ক্ষেত্রেই বলো, আর এই ম্যান্ডির ক্ষেত্রেই বলো, তবু কিন্তু পরকীয়াকে সাপোর্ট করা ছাড়বে না। কারণ কি, ওর গোড়াতেই তো পরকীয়া আছে। সে আবার অপরকে নিয়ে বড় বড় জ্ঞান দেয়। তারপরে আরো একজন কমেন্ট করেছে যে তোকে আনসাবস্ক্রাইব করলাম, তোকে ভালোবাসতাম, তোর কথায় বিশ্বাস করতাম, কিন্তু তুই আজকে যে একটা কথা বললি না যে আমি ওই বিছানা অবধি পৌঁছাইনি, এই কথার জন্য তোকে আনসাবস্ক্রাইব করলাম। মানে বুঝতে পারছো বন্ধুরা, এ সবাইকে কিভাবে পট্টি পরিয়ে রেখেছে, কিভাবে সবাইকে নিজের মায়া জালে। আর ওই যে সুন্দর কোকিল কণ্ঠী একটা গান ভিডিওর প্রথমেই শোনায়, যেটা কিনা সবাই পারে না, ওই যে বললাম ব্রেন ওয়াশ। দেখো অনেকেই অনেক ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেমন আমি অনেক কথা কিন্তু বন্ধুদের সামনে বলি, কিন্তু ভিউজ হয় না। কারণ কি বলতো, ওই কোকিল কণ্ঠী হয়ে বলতে পারি না, বা ব্যঙ্গ রঙ্গ এই ধরন করে বলতে পারি না। সোজা সাপটা ভিডিওতে যে কথাগুলো বলতে ইচ্ছে করে
পারে সেগুলো বলে যায়, সেই জন্য অনেকটা ভালো লাগে না। কারণ সব রকমের মানুষ তো আসে না ভিডিও দেখার জন্য, সেখানে ও যে রঙ্গব্যঙ্গগুলো করতে পারে বা মানুষের যে ব্রেন ওয়াশটা করতে পারে, এই কারণেই কিন্তু এর মানুষ ভিডিও দেখতে যায়, নচেত ওকে ভালোবেসে। হ্যাঁ, ওকে জাস্ট ওর এই রঙ্গব্যঙ্গ তামাশাগুলো দেখার জন্য। ভাবো না একবার, ওই যে বললো 3 ঘন্টা মানে ভেতরে ছিল, 3 ঘন্টা ছিল মানে কিছু একটা করেছে। এত কিছু জানার পরেও, এত কিছু ঘটার পরেও তোমার বিয়ের দিন কিসে মানে তোমার ফারিয়াদের বাড়িতে গিয়ে একটা যে মেকআপ লুক করেছিল বা আদার যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছিল, সেইগুলো সমস্ত কিছু জেনে বুঝে তুই হজম করেছিস কি না? তোকে ভিউ পেতে হবে, তোকে ভিউ পেতে হবে। আর আজকে বলেছে বলে তোর খুব গায়ে জ্বলন ধরছে। ছি। সবশেষে একটা কথা বলতে ইচ্ছা করছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। তো এই দালালের কিন্তু সেম পজিশন হয়েছে। আর তুই যে কথায় কথায় বলিস না যে মানুষের বাচ্চা হলে এটা বলবি, মানুষের বাচ্চা হলে বলবি, দেখ তোকে তোর মতো করে বলতে পারি না, কারণ তোর মতো জঘন্য মানে জঘন্য নোংরা মেন্টালিটির মানুষ তো আমরা নই। তো সেখানে একটা কথা তোকে বলতে পারি, তুই যে কথায় কথায় অপরের মা বাবাকে মানুষের বাচ্চা নয় জানোয়ারের বাচ্চা এই ওই বলিস, অ্যাকচুয়ালি তুই কি তুই নিজে জানিস যে তুই কিসের বাচ্চা? তুই অপরকে যে বলিস তুই অ্যাকচুয়ালি হয়তো মানুষের বাচ্চা, তোর মা যথেষ্ট ভদ্র, যথেষ্ট নম্র, কিন্তু তুই এমন একটা কালসাপ যে নিজের বাবা মাকেও তলানিতে এনে ঠেকিয়েছিস। দেখ, তোকে আমি বললাম না, কিন্তু তুই যদি অপর কাউকে মানুষের বাচ্চা না বলে জানোয়ারের বাচ্চা বলিস, তো তুইও রিপিটে কিন্তু জানোয়ারের বাচ্চাই শুনবি, এটাই কিন্তু প্রাপ্য। কিন্তু আমি তোকে বলছি না। তার মানে যে মেয়ে নিজের বাবা মার মান সম্মান রক্ষা করতে পারে না, সে কোন মানে সাহসে, কোন রাইটে অপর মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা এই কথাগুলো বলতে পারে? কোন সাহসে বলতে পারে রে? আর তুই আরো একটা বিষয়, তুই কিন্তু প্রতিটা মানুষের সাথে বিশ্বাসঘাতক করেছিস। তুই যখন এই মন্দিরার সাথে ফ্ল্যাটে দেখা করার পর যখন বাইরে বেরিয়েছিলিস, তোকে কিন্তু ওয়াইটির দাদা ভাই ফোন করেছিল, তুই কিন্তু তখন তাকে ডাকপাক অনেক মিথ্যা কথা বলেছিলিস। কিন্তু কেন? কারণ কি তুই চেয়েছিলিস আমি একা রেভিনিউটা নেবো, আমি একা গোপন সূত্রের মানে গোপন সূত্রের খবরগুলো এনে আমি একাই প্রচার করব। মানে তুই এতটা একদম নর্দমার ইট। তো একটাই কথা বলতে ইচ্ছে করছে বন্ধুরা, যত যার বাড়িতে যত রকমের মালা আছে, একে নিয়ে বরণটা করো ওর কমেন্ট সেকশনে, এবং জুতিয়ে এবং সুটিয়ে মুখ লাল করে দাও। মানে যত চিপাই চাপাই কোনায় কানায় যত রকমের মানে তোমাদের হাতে নোংরা ধরনের জিনিসপত্র আছে, এর কমেন্ট সেকশনে একদম পটি করে সুসু করে একদম ভরিয়ে দিয়েছো। তবে যদি এর একটু শিক্ষা হয়। অপরকে মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা বলছে, তুই কনসা বাচ্চা রে? নিজেকে ভেবে দেখ তুই কনসা বাচ্চা। তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবে কোনোদিনও ভিডিও করি না, কিন্তু আজকে যেই পরিস্থিতিতে ম্যান্ডির উপর দিয়ে এত বড় একটা ঝড় বইছে, আর বলতে বাধ্য হচ্ছি, এই যে প্ল্যান নাম্বার 1 কিন্তু এরা সাকসেসফুল। এই ফারিয়া এবং এই দালাল মিলে কিন্তু এই প্ল্যানটাই করছিল যে এইরকমই কিছু একটা ঘটনা ওয়াইটিতে ঘটাবো, যেখানে কিনা মন্দিরে একটু উঠে দাঁড়াতে চাইছে এবং সেই মুহূর্তে তাকে আবারও ভিউয়ার্সদের কাছে তলানিতে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট না ফারিয়া মেনে নিতে পেরেছে, না এই দালাল মেনে নিতে পেরেছে। কখনোই কারোর উন্নতি এরা মেনে নিতে পারে না। এই কারণেই এইরকম অবস্থায় আজকে পৌঁছিয়ে ছাড়লো ম্যান্ডিকে, যেখানে তার বাবাকে নিয়ে এসে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছে। তো যাক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা করছি, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকতে। চলো।